হাড়ি থেকে এক এক করে ব্যাঙগুলো বেরিয়ে আসছে। ব্যাঙগুলো কানের ঘরে এসে আলমারি থেকে সোনা গয়না চুরি করে জানলা থেকে বেরিয়ে গেল। ওরে, আমি যে ব্যাঙ হয়ে গেলাম। কোয়াক, কোয়াক। এই তো আজ অনেকগুলো ব্যাঙ ধরলাম। এই কটা ব্যাঙেই আমার কাজ হয়ে যাবে। যাই চটপট বাজারে ব্যাঙগুলোকে বিক্রি করে আসি। ডাইনি ছিপটা গুটিয়ে ব্যাঙ ভর্তি হাড়িটা মাথায় তুলে নিল। হাড়ির ভেতর থেকে ব্যাঙগুলো ছটফট করছে আর গ্যাংর গ্যাং করে ডাকছে। ওরে, তোরা একটু শান্ত হ। আর কিছুক্ষণ পরেই তোদের বাজারে বিক্রি করব, তারপর আমার কাছে পয়সা আসবে। বকুলপুর বাজারের কোলাহলের মাঝে ডাইনি একটি বটগাছের নিচে চাদর পেতে বসেছে। তার সামনে ব্যাঙ ভর্তি হাঁড়ি। ডাইনি দামের একটি বোর্ড লাগিয়েছে। ও দিদি ভাই, ও দাদা ভাই, আসুন আসুন আসুন, টাটকা ব্যাঙ নিয়ে যান। খুব সুস্বাদু খেতে এই ব্যাঙ, একবার খেলে বারবার খাবেন। আসুন আসুন, মাত্র 10 টাকা পিস, মাত্র 10 টাকা পিস। ডাইনির দোকানে মানুষজনের ভিড় জমতে শুরু করলো। কেউ কৌতূহলী, কেউ আবার লোভী। অল্পক্ষণেই সব ব্যাঙ বিক্রি হয়ে গেল। ডাইনি টাকার থলেটা ঝনঝনিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিল। বাড়িতে এসে ডাইনি ঘরের ভেতরে প্রদীপের আলোয় টাকা গুনছে। 1 2 3 4 5 7 8। ওরে বাবা, আজ তো কালকের থেকেও বেশি রোজগার হয়েছে। আমার ব্যাংক ধরে লাভই হচ্ছে। কিন্তু এই কটা টাকা দিয়ে তো আর বড়লোক হওয়া যায় না। এই বলে ডাইনি কি করে বড়লোক হওয়া যায় তা ভাবতে লাগলো। কি করা যায়, কি করা যায়? একটা ভালো বুদ্ধি চাই। কিছুক্ষণ ভেবে সে বলল, হ্যাঁ, আইডিয়া! একটা হেভি বুদ্ধি মাথায় এসেছে। এই ব্যাংকগুলোকেই আমি কাজে লাগাবো। পরদিন সকালে ডাইনি এক হাঁড়ি ব্যাঙ ধরে আনে। তার উপর নীল রঙের এক অদ্ভুত জাদুর তরল ঢেলে দিল। আর সঙ্গে সঙ্গে হাঁড়িটা থরথর করে কাঁপতে লাগলো। হাঁড়ি থেকে এক এক করে ব্যাঙগুলো বেরিয়ে আসছে, কিন্তু সেগুলো কোনো সাধারণ ব্যাঙ নয়। এরা মানুষের মতো দাঁড়িয়ে আছে। তারা ডাইনির সামনে প্রণাম জানালো। শোন আমার ব্যাংক সেনারা, তোদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আজ রাত হলেই তোরা পুরো গ্রামে ছড়িয়ে পড়বি। সবার বাড়ি থেকে সোনা গয়না হিরে মানিক চুরি করে এনে আমায় দিবি, বুঝতে পারলি? ডাইনি ব্যাঙেদের সবটা বুঝিয়ে দিয়ে আবার আগের মতো করে দিল। তারপর ব্যাঙেদের হাঁড়িতে নিয়ে বাজারে চলে গেল ব্যাঙ বিক্রি করতে। রোজকার মতো ডাইনি বাজারে এসে বটগাছের নিচে চাদর পেতে বসেছে। আসুন আসুন আসুন, নিয়ে যান টাটকা টাটকা ব্যাঙ। খুব সুস্বাদু খেতে এই ব্যাঙ, একবার খেলে বারবার খাবেন। আসুন আসুন, মাত্র 10 টাকা পিস, 10 টাকা পিস। এরকম অফার সারা বাজারে আর কোথাও পাবেন না। এই সুযোগে সদ্ব্যবহার করুন। আসুন, সুস্বাদু ব্যাঙ সংগ্রহ করুন। আর রোজকার মতো ডাইনির সব ব্যাঙ বিক্রি হয়ে যায়। এই দেখে ডাইনি তো খুব খুশি। এই তো, আজকে রাতেই হবে আসল কাজ। আমার পরিকল্পনা সফল হবে। গ্রামবাসীরা, এবার তোদের সুখের দিন শেষ। আজকেই আমি বড়লোক হয়ে যাব। রাত নামলো। গ্রামবাসীরা সবাই ঘুমিয়ে পড়েছে। কানাইয়ের বাড়ির রান্নাঘর থেকে হাড়ির ঢাকনা সরে গেল আর বেরিয়ে আসলো ডাইনির ব্যাঙ সেনা। তাদের চালচলন যেন একটা কাঠের পুতুলের মতো। ব্যাঙগুলো কানাইয়ের ঘরে এসে আলমারি থেকে সোনা গয়না চুরি করে জানলা থেকে বেরিয়ে গেল। এইভাবে বাকি ব্যাঙ সেনারাও একই কাণ্ড ঘটালো। উফ,
পাবদা মাছটা যা বানিয়েছিল না, আর শেষ পাতে ওই রাজভোগটা, আহা, এখনো মুখে লেগে আছে। একটু দেরি হয়ে গেল ফিরতে, কত রাত হয়ে গেছে। হ্যাঁ রে হরিপদ, হেব্বি ছিল পাবদা মাছটা। এমন নেমন্তন্ন অনেক দিন বাদে পেলাম। আহা, কি খাবার বানিয়েছিল, পেটটা পুরো ভরে গেল রে। হরিপদ আর রতন বিয়ে বাড়ি থেকে খেয়ে দে পেট চাপড়াতে চাপড়াতে বাড়ি ফিরছিল। হঠাৎ ঝোপের আড়ালে খসখস শব্দ পেয়ে হরিপদ থমকে দাঁড়ালো। আরে ওটা কিসের শব্দ? কি আছে ওই ঝোপের আড়ালে? হরিপদ ঝোপের কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে দেখলো সেখানে কতগুলি ছোট ছোট ছায়া দ্রুত বেগে রাস্তা পার হচ্ছে। ভালো করে লক্ষ্য করতেই তার চক্ষু চড়ক গাছ। দেখলো কতগুলি ব্যাঙ দৌড়ে যাচ্ছে। ব্যাঙ সেনাদের হাতে সোনার গয়না, হাড়, কানের দুল আর টাকার থলে। তারা দ্রুত পায়ে মানুষদের মতোই দৌড়াচ্ছে। কি দেখলাম আমি? এত বড় বড় ব্যাঙ সেনা সোনা নিয়ে যাচ্ছে। আমি চোখে ভুল দেখছি না তো? কি জানি বাবা, ঘুম পেয়েছে মনে হয়। ব্যাঙ সেনারা দৌড়ে ডাইনির বাড়িতে আসলো আর সব সোনা গয়না ডাইনির সামনে রেখে দিল। ডাইনি সেই সব দেখে আনন্দে নাচতে লাগলো। এই তো, এইগুলোই যে আমি চাইছিলাম, আমি বড়লোক হয়ে গেলাম। এই সোনা গয়না, টাকা পয়সা এখন সব আমার, সব আমার। সকালবেলায় গ্রামে হাহাকার পড়ে গেল। গ্রামবাসীদের সবার মাথায় হাত। তারা কেউই তাদের দামি সোনা গয়না, টাকা পয়সা কিচ্ছু খুঁজে পাচ্ছে না। হায় হায় হায়, আমার সোনার আংটিটা কোথায় গেল? সারা জীবনের সঞ্চয় ছিল ওটা। হায় হায় হায়, আমার আলমারি তো ফাঁকা। হায় হায় হায়, রাতে তো কোনো মানুষ আসেনি, তবে কে নিয়ে গেল রে? হায় হায় হায়, আমার সব সোনা গয়না কোথায় গেল? গ্রামবাসীদের কথা শুনে হরিপদ দৌড়ে এসে নিজের ঘরে ঢুকলো। আলমারি খুলে এসে চিৎকার করে উঠল, সর্বনাশ! আমারও সব শেষ হয়ে গেল। কোনো চোর নয়, এর নির্ঘাত কালকে রাতের ওই ব্যাঙগুলোর কাজ। আমি ওদের সচক্ষে দেখেছি। হায় হায় হায়, হে ব্যাঙ দেবতা, আমাদের রক্ষা করুন। এই বিপদ থেকে আমাদের এখন আপনি বাঁচাতে পারেন। হে ব্যাঙ দেবতা, এখন আপনি আমাদের শেষ ভরসা। হে ব্যাঙ দেবতা। আকাশে মেঘের ঘন ঘটা, বাতাস নিস্তব্ধ। হঠাৎ মন্দিরের মাঠে একটি নীল জ্যোতি ফুটে উঠল। সেই আলোর ভেতর থেকে আবির্ভূত হলেন ব্যাঙ দেবতা। তার শরীরটা পুরো ব্যাঙের মতো, মাথায় রাজমুকুট আর হাতে রূপোর তলোয়ার। গ্রামবাসীরা, তোমরা ভয় পেও না। আমি এসেছি তোমাদের এই কষ্ট থেকে দূর করতে, ওই পাপিষ্ঠ ডাইনির বিনাশ করতে। ব্যাঙ দেবতা উড়ে গিয়ে সরাসরি ডাইনির বাড়ির সামনে এসে দাঁড়ালো। ডাইনির বাড়ির ভেতরে ঢুকে সে দেখলো ডাইনি সোনা গয়না পরে রাজরানীর মতো সেজে আছে। থাম ডাইনি, এসব কি পাপ কাজ করছিস তুই? নিরীহ প্রাণীদের দিয়ে তুই এসব কি পাপ কাজ করাচ্ছিস? মানুষের কষ্টের সম্পদ তুই কেড়ে নিচ্ছিস, হ্যাঁ? তুই এসেছিস, ভালোই হয়েছে। এবার তোকেও আমি আমার জাদুর গোলাম বানাবো, তারপর তোকে দিয়েও। তোর আস্পর্ধা তো কম নয়, এই নে তোর পাপের শাস্তি। ব্যাঙ দেবতা তার তলোয়ার থেকে একটি উজ্জ্বল বজ্ররশ্মি ছুঁড়ে মারল ডাইনির দিকে। ডাইনি কিছু বুঝতে না পেরে সেই বজ্রের শিকার হলো। ওরে বাবা, এ কি হচ্ছে আমার সাথে? বাঁচাও, বাঁচাও! এই ব্যাঙ, তুই এ কি করলি? আমি তোকে ছাড়বো না। বাঁচাও, বাঁচাও!
ব্যাঙ দেবতার আক্রমণে ডাইনি আর ডাইনি নেই, সে নিজেই একটি কুৎসিত সবুজ ব্যাঙে পরিণত হয়ে গেছে। ওরে ওরে কি করলি, আমি যে ব্যাং হয়ে গেলাম। কোয়াক কোয়াক। ডাইনি তার পাপের শাস্তি পেল। ব্যাঙ দেবতা বাকি ব্যাঙ সেনাদের আদেশ দিলেন সব গয়না ফিরিয়ে দিতে। পরদিন সকালে গ্রামবাসীরা তাদের হারানো সম্পদ ফিরে পেল। গ্রামের সবাই আনন্দে মেতে উঠল। অন্যদিকে পুকুর পাড়ে একটি বড় কচু পাতার উপর ডাইনি ব্যাঙটা বসে করুণ মুখে ডাকছে। কোয়াক কোয়াক। হায় হায়, এ কি অবস্থা হলো আমার। এত লোভ করা ঠিক হয়নি, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না, আমার যে আর ভালো লাগছে না। কোয়াক কোয়াক।